আসসালামু আলাইকুম। আমরা এই দুইটা কোশ্চেন নিয়ে মাঝে মাঝে প্রবলেম পড়ি, দেখি এই কোশ্চেন দুটো কীভাবে আমরা সলভ করতে পারি। যেমন হি ইজ টলার দেন আই নাকি মি, অথবা পরের কোশ্চেনটা দ্য টিচার লাভস হিম মোর দেন মি নাকি আই। আচ্ছা, আমরা দেখছি যে এই দুটোই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। এখন এই যে দেন থাকার কারণে আমরা বুঝছি যে কম্পারেটিভ ডিগ্রি, কারণ আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি ছাড়া দেন বসতে পারে না। হ্যাঁ, দেন ছাড়া কম্পারেটিভ ডিগ্রি হতে পারে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ছাড়া কখনো দেন বসতে পারে না। আর আমরা জানি দেন একটা বাই-বর্ণ হচ্ছে একটা কনজাংশন। দেন একটা কি? কনজাংশন। আজকে আমরা দেখব যে আসলে এখানে কি হয়। যেমন দেন এই শব্দটার আগে মূলত তুলনা হয়েছে কার সাথে? একটু দেখি, THAN, দেন। এখানে দেনের আগে তুলনা হয়েছে মূলত হি এর সাথে। হি ইজ টলার দেন, তারপরে মি অথবা আই। এখন দেনের আগে যার সাথে তুলনা হয়েছে সেটা কোন ফর্মে আছে? অফকোর্স সাবজেক্ট ফর্মে আছে। কোন ফর্ম? সাবজেক্ট ফর্ম। সুতরাং দেনের আগে যার সাথে তুলনা হবে সে যদি সাবজেক্ট ফর্মে থাকে তাহলে দেনের পরেও হবে সাবজেক্ট ফর্ম। সুতরাং এখানে হবে আমাদের আই। ওকে, এরপরে আমরা এই জায়গাটাতে দেখি, এই জায়গাটাতে কিন্তু হিম ছিল। হ্যাঁ, দ্য টিচার লাভস হিম, এই যে হিম মোর দেন। দেখো তো দেনের আগে তুলনা হচ্ছে কার সাথে? হিমের সাথে। কার সাথে? হিমের সাথে। হিম কোন ফর্মে আছে? অবজেক্ট ফর্মে আছে। সুতরাং পরেরটা কি হবে? অবজেক্ট ফর্ম হবে। এখানে আই না হয়ে মি হবে। আশা করি বুঝাইতে পারছি যে কখন দেনের পরে আই হবে, কখন দেনের পরে মি হবে। টোটাল কথা, দেনের আগে যার সাথে তুলনা হবে সে যে ফর্মে থাকবে দেনের পরেও ঠিক তেমনি হবে। আগে সাবজেক্ট ফর্মের সাথে তুলনা হলে পরে সাবজেক্ট ফর্ম, আগে অবজেক্ট ফর্মের সাথে তুলনা হলে পরে অবজেক্ট ফর্ম। এখন কথা হচ্ছে এইটা না হয় আমরা বুঝলাম ভাইয়া। এখন যদি কোশ্চেন আসে যে এই দিন কোন পার্টস অফ স্পিচ আর এই দেন কোন পার্টস অফ স্পিচ, মনে রাখতে হবে দেন বাই-বর্ণ হচ্ছে মানে জন্মগতভাবে বাই-বর্ণ, এটা হচ্ছে একটা কনজাংশন। কিন্তু এই বাক্যে দেনটা হচ্ছে কনজাংশনই হবে বা কানেক্টর কনজাংশন, আর এটা হবে প্রিপোজিশন। এটা কি হবে? প্রিপোজিশন। অর্থাৎ পরের বাক্যে দেনটা হবে প্রিপোজিশন, আগের বাক্যে দেনটা হবে কনজাংশন। কারণ আমরা জানি যে কোনো কনজাংশন প্রিপোজিশন হতে পারে, আবার যে কোনো প্রিপোজিশন কনজাংশন হতে পারে। দেখো এখানে কনজাংশন এবং প্রিপোজিশনের মধ্যে মৌলিক পার্থক্য কোনটা? কনজাংশনের পরে সাবজেক্ট ফর্ম বসে আর প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে। যেহেতু দেনের পরে এখানে সাবজেক্ট ফর্ম আছে সুতরাং এটা হবে কনজাংশন, আর এখানে দেনের পরে যেহেতু অবজেক্ট ফর্ম আছে সুতরাং এটা হবে কি? প্রিপোজিশন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।